আমরা খবর কুদার যাই, খবর কুদার পরে গা ধোয়া দরকার নাই, মুস্তাহাব সুন্নত নাই। মুর্দা গোসল দেওয়ার পরে যে আমরা গোসল দেওয়ার পরে আমরা বহুত আসিরানি কাপড় নাপাক গোসল করা লাগবে না, না। মুর্দারে গোসল দেওয়ার বাদে নিজে গোসল করা মুস্তাহাব সুন্নত নাই। কাপড় যেখানে আছে গোসল দেওয়াইতে সময় আমার কাপড় তুলো আঠাইও যদি আমি গোসল দেওয়াই তো ফার আটুর তোলে ফানির সিটা পড়বো কথা না। বাকি মুর্দা গোসল দেওয়াই তোমার আটো সিটা পড়ে, আটো তো আমার পাঞ্জাবি তোমার নাম বানায়, হয়তো গেঞ্জি উড়িছি, ঠিক আছে। এই কাপড় এই গেঞ্জি আবার হাত মুখ ধুইয়া ফা ধুইয়া অজু করার হিসাবে ধুইয়া ও অবস্থা ও কাপড় দিয়ে নমাজ পর্যন্ত পড়া যাইছে। কিছু 52.5 তোলার উপার পরিমাণ হইয়া তাহলে 42-43 হাজার টাকা। যদি শহর কেশ থাকে 42-43 হাজার টাকা, 52.5 তোলার দাম হইয়া নতুবা ও পয়সা যদি খারবার ঢুকাই থাকে বা ও পয়সা সেও ঋণ নিয়ে তা হয় না, তাহলে মানে আমার সারা বাদে খরচ বাদে ও পয়সা যদি আমি মালিক থাকি ই খারবারি অবস্থা, তাহলে আমার উপরে জকাত ফরজ। 40 টাকা 1 টাকা দেওয়া লাগবে, 1000 টাকা 25 টাকা দেওয়া লাগবে। আর 7.5 তোলা সোনা কোনো মহিলার আছে তার উপরে জকাত ফরজ। 7 তোলা আছে টেকা নাই, রুফা নাই, জকাত নাই। 1 তোলা আছে রুফার আংটি বা কবজ আছে, মহিলার উপরে জকাত আইব। আধা তোলা আছে দাম 30,000 টাকা, জকাত না। কিন্তু আধা তোলার লগে রুফা আছে, ক্যাশ টাকা 10,000 আছে, এরা কোনো মহিলার তাকে তো জকাত আইছে। মাসকে বুঝাইছে পরে ঘুরে ফিরে মা দেখান জকাত 52.5 তোলার উপার পরিমাণর ক্যাশ পয়সা বা 12 পয়সা যদি খরচ থাকে তার উপরে জকাত ফরজ দিতে লাগবে। নতুবা 7.5 তোলা সোনা ক্যাশ নাই রুফা নাই, নতুবা 52.5 তোলা রুফা ক্যাশ নাই সোনা নাই, নতুবা 1.5 তোলা সোনা আছে লগে রুফা আছে, 1.5 তোলা সোনা আছে লগে ক্যাশ পয়সা আছে, তাহলে মহিলার উপরে জকাত আইছে। পুরো জটিল মাসলাই করি, তবে আমি থোড়া হইলাম, বাকি আলিম হতে বিস্তারিত লইবা।